এই মুহূর্তে আমি আছি প্রশান্ত মহাসাগরে। এখান থেকে বাংলাদেশের দূরত্ব অনেক, প্রায় ৮,৫০০ নটিক্যাল মাইল। কিলোমিটারে আসে প্রায় ১৫,৭০০ কিলোমিটার। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার ডিস্টেন্স হলো ৯১৭ কিলোমিটার। সেই হিসাবে আমি প্রায় বাংলাদেশের যে টোটাল দৈর্ঘ্য তার প্রায় ১৭,০০০ ১৭ হাজার কিলোমিটার, ১৭ গুণ দূরে আছি। আমাদের জাহাজ এই মুহূর্তে চায়নার দিকে প্রসিড করছে। তো দেখতেই পাচ্ছি এই পাশটায় এদিকেই রওনা হলে আমি বাংলাদেশে পৌঁছে যাব। আই উইশ আমি যদি বাংলাদেশে পৌঁছে যেতে পারতাম, তাহলে পরিচিত শহর, দেশ, বন্ধু, রাস্তা সব দেখতে পারতাম। বাট এই মুহূর্তে আসি প্রশান্ত মহাসাগরের গভীরে। এখানে গভীরতা প্রায় অ্যাভারেজ ঠিক এই জায়গাটায় ৩,০০০ মিটার, মানে ৩ কিলোমিটার। বুঝতে পারছে যে কি গভীর মহাসাগর, চারিদিকে শুধু পানি আর পানি। আশেপাশে নেই কোনো বসতি, নেই কোনো দ্বীপ বা আইল্যান্ড। বড় মার্চেন্ট জাহাজে দেখা পাওয়া যাচ্ছে না, ফিশিং জাহাজেরও দেখা নেই। আপনারা অনেক সূর্য অস্ত দেখেছেন, আজকে আমার সাথে এই নয়ন জুড়ানো সূর্যাস্তটি উপভোগ করুন। এখানে প্রায় সন্ধ্যা হওয়ার পথে কি অপরূপ দৃশ্য ধারণ করেছে। সূর্যটা রক্তিম লাল এবং দিগন্ত জুড়ে মেঘের একটি সুন্দর আভা সৃষ্টি হয়েছে। এদিকে কিছু হালকা মেঘ তুলার মতো, এগুলা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এই পাশটা অনেকটা ক্লিয়ার, আর এই পাশটা কিছুটা ক্লাউডি। সানলাইট আবার যথেষ্ট ব্রাইট হয়ে এসেছে। যেহেতু ১৫,৭০০ কিলোমিটার নামে নিলাম, এটা মেনলি ডিপেন্ড করে জাহাজের গতির উপরে, জাহাজের সাইজের উপরে, এবং জাহাজ কোন রুট ফলো করবে। যেমন আমাদের জাহাজটি এই মুহূর্তে ফুললি লোডের অবস্থায় 16.1 নটিক্যাল মাইল স্পিডে চলছে, অলমোস্ট ৩১ কিলোমিটার প্রতি ঘন্টায়। তো অ্যাভারেজ বিভিন্ন ধরনের জাহাজের ২০ থেকে ৩০ দিন সময় লাগে ঠিক এই জায়গা থেকে বাংলাদেশে চিটাগং বন্দরে পৌঁছতে। তো আমার জাহাজটি সময় লাগবে মোটামুটি ২২ দিনের মতো। এটা আনফর্চুনেটলি জাহাজের মালিক আমার রিকোয়েস্ট রাখবে না, এখানে তারা কোটি কোটি বিলিয়ন ডলারের ব্যবসা করতে নেমেছে। তারপরে আই উইশ যদি হতো এরকম, চলে যেতে পারতাম এদিকটায় জাহাজ ঘুরিয়ে চিটাগংয়ের দিকে, তাহলে এই ব্যাপারটা কত ইন্টারেস্টিং হতো। আমি বহু বছর ধরে শিপিং প্রফেশনে আছি, কিন্তু ২০১৩ সালের পর থেকে আমি যেই জাহাজে অবস্থান করি, কোনো জাহাজে আজ পর্যন্ত চিটাগাংয়ে যায়নি। হয় আমি যখন জাহাজে যাই, মানুষের মুখে গল্প শুনি যে জাহাজ তার কয়েক মাস আগে চিটাগাং গিয়েছিল, অথবা আমি যখন ওই জাহাজ থেকে নেমে আসি তার কয়েক মাস পরে ওই জাহাজটি হয়তো বাংলাদেশমুখী হয় বা চট্টগ্রামে যায়। কিন্তু আমি থাকা অবস্থায় বিদেশি পতাকাবাহী কোনো জাহাজ আজ পর্যন্ত বাংলাদেশে যায়নি। পোড়া কপাল আমার। আমাদের সঙ্গী কতগুলো সিগাল, সামুদ্রিক সিগাল দেখেন। কিছু সিগাল দেখা যাচ্ছে কালো, আবার কিছু দেখা যাচ্ছে সাদা। এই সিগাল দুটো যথেষ্ট সাদা। কেমন লাগলো সূর্যাস্ত? অলমোস্ট ডুবে যাচ্ছে সূর্য। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, শাকিল, শিপ ফেলো শাকিল পেজ থেকে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সেফলি আমার গন্তব্যে পৌঁছতে পারি এবং সঠিক সময়ে জাহাজ থেকে সাইন আপ করে ফ্যামিলি আমার সাথে নিরাপদে তাদের কাছে পৌঁছে যাই। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে আমার সেম নামে পেজ রয়েছে, চাইলে ফলো করতে পারেন, তাহলে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। বৃষ্টি হয়েছে, ডেক মোটামুটি কিছুটা স্লিপারি। ঠিক আছে, বাই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।